লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, লালমনিরহাটে কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে, প্রচারণা কতটা জমে উঠেছে এই মুহূর্তে? তন্নি, যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের নয় কিন্তু লালমনিরহাটে দ্বিতীয় ধাপের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের প্রচারণা কিন্তু এরই মধ্যে জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে প্রার্থীরা যে পরিমাণ ব্যস্ত সময় পার করছেন, এই ভোট নিয়ে কিন্তু সাধারণ যে ভোটার রয়েছে তাদের কিন্তু তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এছাড়া কিন্তু লালমনিরহাটে যে আদিতমারি উপজেলা রয়েছে সেই উপজেলায় ভোটারদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায় নাই এবং আদিতমারি উপজেলায় প্রায় 10 জন প্রার্থী তারা ভোটে লড়াই করছেন। আর লালমনিরহাট জেলার যে কালীগঞ্জ উপজেলা পরিষদ রয়েছে সেই কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর এবং বর্তমান লালমনিরহাট 2 আসনের যে সংসদ সদস্য রয়েছে নুরুজ্জামান আহমেদ, তার ছোট ভাই এবং পুত্র একই পদে লড়াই করছেন এবং এছাড়াও কিন্তু চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থী রয়েছেন। তবে তিনি তেমন আলোচনা না থাকলেও এই দুই প্রার্থী কিন্তু একে অপরকে দোষারোপ করে নানা ধরনের অভিযোগ কিন্তু তুলছেন এবং এরই মধ্যে কিন্তু চাচা ভাতিজার বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং ভাতিজা চাচার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন এবং যে রিটার্নিং কর্মকর্তা তাদের যে লালমনিরহাটের যে সমাজ কল্যাণ মন্ত্রী রয়েছে তার কাছে কিন্তু জবাব চেয়েছেন যে তার কেন কি ধরনের অভিযোগটা তোলা হয়েছে সেই অভিযোগের ব্যাখ্যা চেয়ে কিন্তু জবাব চাওয়া হয়েছে। এছাড়া আমি যদি বলতে চাই যে এই কালীগঞ্জ উপজেলায় যে সাধারণ ভোটাররা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যেটি দাবি, আসলে এই চাচা এবং ভাতিজার নানা ধরনের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ এবং ছোট ধরনের যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে যে নানা ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনায় কিন্তু ভোটাররা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ছেন। তারা শান্তিপ্রিয় পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে এই দুই উপজেলায় সর্বমোট 3,46,000-এরও অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামী 21 মে এই দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল লালমনিরহাটের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। তন্নি। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশাহ জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য।